হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড দত্ত ক্লাস 7 লেসন 1 দ্য বুক অফ নেচার জওহরলাল নেহরুর লেখা এই টেক্সটের ইউনিট অনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ নম্বর 182 থেকে 183-তে। প্রথমে 1 নম্বর প্যাসেজ যেটা দেওয়া রয়েছে, সেই 1 নম্বর প্যাসেজের তোমরা এটা পড়ে নেবে, তারপর প্রশ্নগুলোর উত্তর করবে। প্রথম প্রশ্ন রয়েছে হু আর ইউ অ্যান্ড আই, মানে ইউ এবং আই এখানে কাদেরকে বলা হয়েছে। ইউ রেফার্স টু নেহরুজ ডটার ইন্দিরা অ্যান্ড আই রেফার্স টু জওহরলাল নেহরু। ইউ বলতে নেহরুর মেয়ে ইন্দিরাকে বোঝানো হয়েছে, জওহরলাল নেহরুর মেয়ে, এবং আই বলতে এখানে জওহরলাল নেহরুকে বোঝানো হয়েছে। 2 নম্বর, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দে আর ফাদার অ্যান্ড ডটার, তারা হচ্ছে বাবা এবং মেয়ে। হোয়াট আর দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট, এই যে টেক্সটটা রয়েছে এখানে কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। দ্য টেক্সট টক্স অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, ইটস কান্ট্রিজ অ্যান্ড দ্য ইম্পর্ট্যান্স অফ নোয়িং ওয়ার্ল্ড হিস্ট্রি বিয়ন্ড ওয়ান নেশন। এই যে টেক্সট রয়েছে এখানে কিন্তু পৃথিবীর গল্প বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলা হয়েছে, এবং যে বিশ্বের ইতিহাস জানার যে গুরুত্ব, মানে নিজের দেশ ছাড়িয়ে বিশ্বের ইতিহাস জানার গুরুত্ব সম্পর্কেও বলা হয়েছে। হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার, এই বুক অফ নেচার এটি কে লিখেছেন। জওহরলাল নেহরু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার, তাহলে এই বুক অফ নেচারটা কে লিখেছেন, জওহরলাল নেহরু। হোয়াই মাস্ট উই থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট, যে আমরা কেন সব দেশ সম্পর্কে ভাবব এবং সেখানে যারা বসবাস করে তাদের সম্পর্কে ভাবব। We must think of all the countries and all the people that have inhabited it, because to understand the story of the world, we must know about all countries and peoples, not just one where we are born. যে আমাদেরকে সমস্ত দেশের কথা ভাবতে হবে এবং তার লোকেদের সেখানে যারা বসবাস করে তাদের কথা ভাবতে হবে, কারণ যদি পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমরা বুঝতে চাই তাহলে আমাদের এটা করতে হবে। এবং উই মাস্ট নো অ্যাবাউট অল কান্ট্রিজ, আমাদের সমস্ত দেশ সম্পর্কে জানতে হবে, অ্যান্ড পিপলস, লোক সম্পর্কে, নট জাস্ট ওয়ান হোয়ার উই আর বর্ন, যে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি শুধুমাত্র তাদের সম্পর্কে নয়। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট রয়েছে। দ্য অ্যাড্রেসি ইজ নাও অ্যাট মুসৌরি অ্যান্ড রাইটার ইজ ইন এলাহাবাদ, মানে যাকে উল্লেখ করে লেখা হচ্ছে তিনি মুসৌরিতে আছেন আর যিনি লিখছেন তিনি এলাহাবাদে আছেন। 2 নম্বর, দ্য রাইটার ইজ নাও গোয়িং টু রাইট শর্ট অ্যাকাউন্টস ফ্রম টাইম টু টাইম, লেখক লিখতে যাচ্ছেন ছোটো ছোটো করে ঘটনা পরপর সময় অনুযায়ী। 3 নম্বর হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য টেক্সট ওয়াজ দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড ইটস মেনি কান্ট্রিজ, পৃথিবীর গল্প এবং তার বিভিন্ন দেশের গল্প। 4 নম্বর, দ্য অ্যাড্রেসি হ্যাজ রিড ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, যে যাকে লেখা হচ্ছে সে ইংল্যান্ডের ইতিহাস পড়েছে, ভারতের ইতিহাসও পড়েছে। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। সতীশ often speaks rubbish. 2 নম্বর, I could not answer all the questions. They keep good accounts of their business. Sri Lanka is an island. Sea surface of the floor is rough. Sea surface হবে আর কি। অপোজিট ওয়ার্ড লিখতে হবে আমাদের। কোশ্চেন তার অপোজিট হচ্ছে অ্যান্সার, অফেন হচ্ছে সেলডম, মেনি হচ্ছে ফিউ, নাও হলে দেন, গোয়িং থেকে কামিং, সামথিং থেকে নাথিং। এবারে হচ্ছে 2 নম্বর প্যাসেজ। 2 নম্বর প্যাসেজের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য অ্যাভাব টেক্সট, উপরে যে টেক্সট আছে তার লেখককে। দ্য অথর অফ দ্য অ্যাভাব টেক্সট ইজ জওহরলাল নেহরু। 2 নম্বর প্রশ্ন, আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড, যে আমি ভয় পাচ্ছি যে আমি তোমাকে এই চিঠিতে অল্প কিছু বলতে পারব। হু ইজ রেফার্ড টু বাই ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে। দ্য ওয়ার্ড ইউ রেফার্স টু হিজ ডটার ইন্দিরা, ইউ বলতে এখানে ইন্দিরার কথা বলা হয়েছে। হোয়েন ডিড দ্য অথর রাইট দ্য লেটার্স, কখন সেই চিঠিটা লিখেছে। হি রোড দিস লেটার্স হোয়েন হি ওয়াজ ইন এলাহাবাদ, হ্যাঁ যখন তিনি এলাহাবাদে ছিলেন তখন কিন্তু তিনি এটা লিখেছেন। 3 নম্বর হচ্ছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীটা কত বছরের পুরনো। না, আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো আমাদের পৃথিবী। হু হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ, যে পৃথিবীতে মানুষ আসার আগে কারা ছিল।
অ্যানিম্যালস হ্যাড কাম বিফোর মেন কেম টু দ্য আর্থ, যে জীবজন্তুরা এখানে ছিল মানুষ আসার আগে। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য আর্থ হোয়েন ইট ওয়াজ টু হট, যে বিজ্ঞানীরা কী ভেবেছিল যে পৃথিবী আসার আগে মানে এখানটা গরম ছিল তখন কী অবস্থায় ছিল। সায়েন্টিস্ট থট দ্যাট হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট নো লিভিং বিংস কুড লিভ অন ইট, যে বিজ্ঞানীরা তারা চিন্তা করেছেন যে যখন পৃথিবী প্রচণ্ড গরম ছিল তখন কিন্তু এখানে কোনো জীবজন্তুরই থাকার মতো অবস্থা ছিল না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, দ্য স্টোরি অফ দ্য আর্থ ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস। 3 নম্বর, উই ক্যান নট ইমাজিন দেয়ার ওয়ার্ল্ড হোয়েন নো লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ। 4 নম্বর, রক্স অ্যান্ড ফসিলস ক্যান টেল আস মেনি থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হোয়েন দেয়ার ওয়ার নো মেন অর ওম্যান লিভিং অন ইট। এবার সেন্টেন্স লিখতে হবে অপোজিট দিয়ে। হোল হচ্ছে পার্ট, তাহলে অনলি এ পার্ট অফ দ্য স্টোরি ওয়াজ টোল্ড ইন ক্লাস। 2 নম্বর রয়েছে মোর, তাহলে হবে লেস। শি নিডস লেস সুগার ইন হার টি। ডিফিকাল্ট থেকে হবে ইজি। দিস লেসেন ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট রয়েছে হট, হট থেকে হবে কোল্ড। ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং। নেক্সট রয়েছে ইন্টারেস্টিং থেকে হবে বোরিং, দ্য মুভি ওয়াজ সো বোরিং দ্যাট উই লেফট আর্লি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।